প্রাথমিকে চাকরির সুপারিশ কেলেঙ্কারি। সিবিআই চার্জশিটে দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, মমতা ঠাকুরের নাম। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আনল সিবিআই। চার্জশিটে উঠে এলো একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম। তৃণমূল ও বিজেপি দুই দলের নেতারাই চাকরির সুপারিশ করেছিলেন বলে দাবি তদন্তকারীদের। বিকাশ ভবনের ওয়্যার হাউসে দীর্ঘ ম্যারাথন তল্লাশি চালিয়ে যাওয়ার পর একের পর এক সুপারিশপত্র হাতে পেয়েছে সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে নেমে বড়সড় তথ্য সামনে আনল সিবিআই। চার্জশিটে নাম রয়েছে একাধিক প্রভাবশালী ব্যক্তির, যাদের বিরুদ্ধে চাকরির সুপারিশের অভিযোগ উঠেছে। সিবিআই চার্জশিট অনুযায়ী তমলুকের তৎকালীন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী চাকরির জন্য 20 জনের নাম সুপারিশ করেন। বনগাঁর তৎকালীন সাংসদ মমতা ঠাকুরও সুপারিশ করেন 20 জনের নাম। পশ্চিম মেদিনীপুরে তৎকালীন পুলিশ সুপার, বর্তমানে বিজেপি নেত্রী ভারতী ঘোষও চাকরির সুপারিশ করেছিলেন 4 জনের জন্য। মোট 324 জনের নাম সুপারিশ করা হয়েছিল, যার মধ্যে 134 জনের চাকরি পাওয়ার তথ্য হাতে এসেছে। তদন্ত আরো গভীরভাবে চলছে। সিবিআইয়ের দাবি, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ এবং কালীঘাটের কাকুর মাধ্যমে এই সুপারিশপত্রগুলি প্রাথমিক শিক্ষা পর্ষদে পৌঁছেছিল। সুপারিশকৃত ব্যক্তিদের একটি বড় অংশ ইতিমধ্যে চাকরি পেয়েছেন বলে দাবি সংস্থার। এই ঘটনায় দুদলের নেতাদের নাম উঠে আসায় বিষয়টি আরো বিতর্কিত হয়ে উঠেছে। সিবিআইয়ের তদন্ত এখন কোথায় গড়ায় সেটা এখন দেখার বিষয়। এই ঘটনার ইতিমধ্যে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বিরোধীরা তৃণমূল ও বিজেপি দুদলকে কাঠগড়ায় তুলেছে, তবে অভিযুক্তদের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। চাকরির সুপারিশ কেলেঙ্কারি নিয়ে ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানোত্তর। সিবিআইয়ের তদন্ত কোন দিকে মন নেয় সেটা এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।